কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের পাশে সমস্ত লোকজনেরা চলে এসছে। আর আমি এখন রয়েছি দশের ঘাটে। আর সমস্ত লোকজনের স্নান হয়ে গেছে, এবার এখানে পুজো হবে। পুজো হওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো আমি বলবো একটু ঘাটটাকে দেখিয়ে দাও, কত নৌকা দাঁড়িয়ে আছে একটু দেখিয়ে দাও, একটু সামনে থেকে গিয়ে দেখিয়ে দিতে বলবো আমি। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন, দেখুন মোটামুটি অনেক লোকের ভিড় রয়েছে এখানে, আর সবাই স্নান করতে চলে এসছেন। একটু উপরের দিকটা দেখিয়ে দিতে বলবো আমি একটু। তো দেখা পাচ্ছেন বন্ধুরা, আর আমার পিছনেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঘাটেই মোটামুটি সন্ধ্যার সময় গঙ্গা আরতি আরম্ভ হয়। এই সময় আপনারা যদি গঙ্গা আরতির সময় আসেন তাহলে একটু তাড়াতাড়ি আসবেন, 4:30-র মধ্যেই চলে আসবেন বিকাল। এলে কি বন্ধুরা একটু আগে ভাগে ঘাটে আপনারা দাঁড়াতে পারবেন। আর আমার পিছনটা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি এই ছাতাগুলো করা রয়েছে, এখানে আপনার গঙ্গা আরতি হয় সন্ধ্যার সময়। তা আমাদের প্রায় সমস্ত লোকেদের প্রায় স্নান হয়ে গেছে, এবার পুজো হওয়ার পর আমরা বার হয়ে যাবো। তো বলো, এখানে স্নান টান করেছো কি? এখানে তো কেমন লাগছে বলো এখানে এসে? খুব সুন্দর লাগছে। কাশী বিশ্বনাথের এই মন্দিরটার নাম কি আমি জানি না। আচ্ছা, মন্দির কাশী বিশ্বনাথ মন্দির, নদীটার নাম গঙ্গা নদী। গঙ্গা নদী, আচ্ছা। স্নান টান করে নিয়েছো? খুব পবিত্র লাগছে মনে হয়। খুব ভালো লাগে। স্নান করে তো চা খাচ্ছ দেখা পাচ্ছি। তো চা খাচ্ছ মানে চা খাওয়ার পরে পুজো দেবো, একেবারে খালি মানে খালি যেতে হয় না, তাই তো?